নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আজকের থাম্বনেল আপনি নিশ্চয়ই দেখেছেন, বুঝতে পেরেছেন। আজকে আমরা আলোচনা করব ৫টি গ্রহকে নিয়ে। ৩টি গ্রহ, ২টি শ্যাডো প্ল্যানেট, যারা বছরের একটি দীর্ঘমেয়াদী সময় একই রাশিতে বা একই নক্ষত্রে অবস্থান করে। এই ৫টি গ্রহের অবস্থান ২০২৫-এর যে শেষ অর্ধ, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কোন কোন বিষয়বস্তুগুলিকে আমাদের একটু বেশি ফোকাস করা উচিত, কোন কোন ক্ষেত্রে আমাদের তীর মারা উচিত এবং কোন কোন প্রবলেমগুলো শিওর শর্ট সাকসেস হবে এই বছর, আজকে সেটি আমরা জানব। দেখুন, শুরুতেই আপনাদের জানাই, শনি দ্বাদশে সাড়ে সাতির একটা ফেজ চলছে। জুলাইয়ের ১৩ তারিখ থেকে শনি রেট্রোগ্রেড হবে ১৩৮ দিনের জন্য, ২৮শে নভেম্বর পর্যন্ত। এটি একটা পজিটিভ সাইন, বিপরীতভাবে পজিটিভ সাইন। নাম্বার 2, বৃহস্পতি আপনাদের তৃতীয়, সেই বৃহস্পতি 18ই অক্টোবর 2025 প্রবেশ করবে 4th হাউসে, তুঙ্গ হবে। এটা একটি রাজযোগ সম আপনাদের জন্য, কারণ কোণাধিপতি কেন্দ্রে অবস্থান করবে, সো ইট ইজ আ পজিটিভ সাইন। নাম্বার 3, আপনাদের বর্তমান পরিস্থিতিতে মঙ্গল রাজযোগ তৈরি করতে চলেছেন 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর। এই টাইমটা যেমন একটা পজিটিভ ভাইবস দেবে, কিছু কিছু ক্ষেত্রে সচেতন হওয়ারও পরামর্শ দেয়। সো এটি একটি মিক্সড কম্বিনেশন। আর একদম ইম্পর্টেন্ট বাকি দুটি ট্রানজিট, একটি রাহুর এবং কেতুর, একজন একাদশে, একজন পঞ্চম ভাবে। একাদশে রাহু নেগেটিভ নয়, অ্যাটলিস্ট কিছু কিছু বিষয়ে আমাদের একটু সংযমী হতে হবে, আদারওয়াইজ এই ট্রানজিটটা যথেষ্ট ভালো। কেতুর 5th হাউসে থাকা কিছু কিছু ক্ষেত্রে সাময়িক ডিস্টারবেন্সকে নির্দেশ করতে পারে, এটিকে বুঝে নিয়ে চলাফেরা করার চেষ্টা করতে হবে। চলুন আজকের অনুষ্ঠানটি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। দেখুন, বর্তমান পরিস্থিতিতে মেষ রাশির জাতক জাতিকাদের যতটা না বাস্তবিক সমস্যা, তার থেকে বেশি সমস্যা হলো মানসিক, মেন্টাল টেনশন। ছোটখাটো বিষয় ঘটছে না, আপনি টেনশনে পড়ে যাচ্ছেন, আপনি প্যানিক হয়ে যাচ্ছেন। এই বিষয়টা কিন্তু নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে। যদিও আমি মনে করি শনির বক্রগতি আপনার কিছু কিছু অমীমাংসিত কাজকর্মকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে যাবে। দেখুন, 12th হাউসে স্যাটার্ন সাড়ে সাতির ফার্স্ট ফেজ, বক্রগতিতে গেলে 11th হাউসে তার একটা ইনক্লিনেশন থাকবে। সো না হওয়া কাজ, অমীমাংসিত কাজ, যে বিষয়বস্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন, একটা কর্মজীবনে আছেন, সেটেল করার চেষ্টা করছেন, আজকে একটা চাকরি জীবনে আছেন, সেটেলড করার চেষ্টা করছেন, আজকে একটা অন্যান্য প্রফেশনে আছেন, নিজেকে সেটেলড করার চেষ্টা করছেন, বাট ইউ ফেইলড মাল্টিপল টাইমস। আপনি সেটেলড হওয়ার চেষ্টা করছেন, সেটেলড করার চেষ্টা করছেন নিজেকে, বাট আপনি ব্যর্থ হচ্ছেন। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের সেগমেন্টে আপনার পজিটিভিটি বাড়বে, বিপরীতভাবে বাড়বে। মানে যাদের এরকম নেগেটিভ ভাইব চলতে চলতে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, তারা একটা বিষয় এক্সপেকটেশন রাখতে পারেন, 13ই জুলাই থেকে 138 দিন, 139 দিনের ট্রানজিট, সেটি কিন্তু আপনাকে একটা হেল্প করতে পারে। আপনার না হওয়া অমীমাংসিত কাজগুলো সম্পন্ন হওয়ার একটা স্ট্রং সম্ভাবনা এক্সপেক্ট করতে পারছি। এর পরের যে ট্রানজিট রয়েছে, এর পরের যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির ট্রানজিট। বৃহস্পতি বর্তমানে আপনার তৃতীয়। যারা ভ্রমণ করতে যেতে চাইছেন, কিছু কিছু ক্ষেত্রে সচেতনতা রেখে ভ্রমণ করতে যেতে পারেন। যারা বিদেশে যেতে চাইছেন, তারা এই সময়টিকে প্রশস্ত মনে করে এগিয়ে যাওয়ার মেন্টালিটি রাখতে পারেন। তাহলে কোথাও যেন গিয়ে আপনার এই ধরনের বিষয়ে একটা পরিকল্পনা রাখা যায় যে আপনি দূরে যেতে চাইছেন, দূরে ঘুরতে যেতে চাইছেন, সেক্ষেত্রে প্রোগ্রেস হতে পারে, তার একটা সম্ভাবনা কিন্তু খুব স্ট্রংলি লক্ষ্য করতে পারছি রয়েছে। একটা কথা কি জানেন তো, মেষ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির ট্রানজিট নেগেটিভ নয়। তৃতীয় বৃহস্পতি আপনার আগ্রহ বৃদ্ধি করবে, বিভিন্ন ক্ষেত্রে দেখবেন কমিউনিকেশন বাড়বে, বিভিন্ন লেভেলের কমিউনিকেশন বাড়বে। রাজনীতিবিদ, গভর্নমেন্ট অফিসার, বড় কোনো পোস্টে কর্মচারী, এই ধরনের মানুষগুলির সাথে দেখবেন অ্যাটাচমেন্ট বাড়ছে, যোগাযোগ বাড়ছে, সংযোগ বাড়ছে। আগে যাদের সাথে হয়তো যোগ ছিল না, আগে যাদের সাথে হয়তো সংযোগ ছিল না, দেখবেন কিছু কিছু মানুষ যারা সমাজে একটু প্রভাবশালী,
তাদের সাথে মেষের এই সময় কিন্তু যোগাযোগ বাড়বে অ্যান্ড কনফার্ম বাড়বে। সেই যোগাযোগটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। এই সময়ে যোগাযোগটাকে ধরে রাখার রেসপন্সিবিলিটি আপনার। 18ই অক্টোবরের পর আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট মাত্রা অতিরিক্ত হবে। যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, খেয়াল করে দেখুন কিছু কিছু এক্সাম আছে বছরের শেষে হয়, তাদের ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত সাকসেস প্রাপ্তির সম্ভাবনা। যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, বিদেশ বিভুঁইয়ে পিএইচডি করতে যেতে চাইছেন, একদম খোলামেলা বলি, তাদের কিন্তু এই সময় একটা প্রোগ্রেসিভ জায়গা আসবে। যারা দূরে যেতে চাইছেন, দূরে গিয়ে একটা প্রফেশনাল সেটেলমেন্ট করতে চাইছেন, দূরে গিয়ে আপনার স্টাবলিশমেন্টটা তৈরি করতে চাইছেন, তাদের পজিটিভ ভাইবস বাড়বে। তারা ভালো একটি পরিস্থিতির মধ্যে যেতে পারবে, তারা ভালো একটি সুযোগ জীবনচক্রে লাভ করবেন, তারা একটা ডেভেলপমেন্টের জায়গা 100% তৈরি করতে পারবে। দেখুন, আমি একটা কথা আপনাকে বলে রাখি, আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলে রাখি, যে সমস্ত জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে মেষ, এডুকেশনে বাধা, হয়তো আবার নতুন একটা সুযোগ পেতে চলেছেন বছরের শেষে, পড়াশোনা করুন, মন দিয়ে পড়াশোনা করুন, মন দিয়ে প্রিপারেশনটা নিন, আপনার সাকসেস কেউ আটকাতে পারবে। আপনি যেভাবে প্রিপারেশন নিচ্ছেন, গত সময় হয়তো একটু ব্যর্থতা এসছে, নেট সেটের ক্ষেত্রে হয়তো জাস্ট একটুর জন্য আপনি কোয়ালিফাই করতে পারেননি, আপনার স্বপ্ন থেকে জাস্ট আপনি, আমি বলবো, কয়েক ইঞ্চি দূরে আছেন। আপনার চেষ্টা প্রচেষ্টা সেই দূরত্বকে নিরসন করে অগ্রগতির শিখরে নিয়ে যেতে সহযোগিতা করবে, এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি। সো সেই বিষয় নিয়ে অগ্রগতি করুন, সেই বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, সেটা আপনাকে ভালো ফলাফল দেবে, প্রোগ্রেসিভ ফলাফল দেবে বলে আমি অন্তত মনে করি। রাশি মেষের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে খুব বেশি চিন্তিত জাস্ট বিকজ অফ দ্যাট রিলেশনশিপ, দেখুন এখানে আমি খুব স্পেসিফিকভাবে বলি, আগামী 6 মাসের মধ্যে কিছু রিলেশনশিপ ভেঙে যাবে, কিছু রিলেশনশিপ নতুন করে গড়ে উঠবে। যাদের প্রথম দিকে সমস্যা হয়েছিল, রিলেশনশিপ নষ্ট হয়ে গিয়েছে, বর্তমানে আপনি এঙ্গেজ নন, বর্তমানে আপনার কোনো সম্পর্ক নেই, আমি মনে করি সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, কনফার্ম আপনাকে বলছি, আইদার সম্পর্ক পুনরস্থাপন বা প্রতিস্থাপন হবে, অথবা সম্পর্কটা পার্মানেন্টলি নষ্ট হয়ে যাবে, যেটির ভবিষ্যতে আর যোগাযোগ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তার মানে আইদার একটা মারাত্মক যোগাযোগের কম্বিনেশন আমরা পাবো, অথবা কোনো একটা জায়গায় গিয়ে পজিটিভিটির মাত্রা ক্রমটা ডাউন হতে পারে। সো সিগনিফিকেন্টলি এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতি রয়েছে, সিগনিফিকেন্টলি এই ধরনের বিষয়ে আপনার প্রোগ্রেস দেখতে পারবো, সিগনিফিকেন্টলি এই ধরনের বিষয়ে আপনি ডেভেলপমেন্টের মাত্রা তৈরি করতে পারবেন, এতটা সিওরিটি আমি আপনাকে দিচ্ছি, এতটা অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। তবে আনএক্সপেক্টেড কিছু গেইন কিন্তু মেষের হতে পারে। আমি বলছি না আপনাকে যে লটারি কাটুন আজকে গিয়ে, আই নেভার সেড দ্যাট, কিন্তু আনএক্সপেক্টেড গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো একটা পৈতৃক সূত্রের সম্পত্তি, কোনো একটা অ্যানসেস্ট্রাল প্রপার্টি মিটছে না প্রবলেম, লটস অ্যান্ড লটস অফ ট্রাই ইউ ডিড, কিন্তু আপনি দেখছেন দিন শেষে আপনার সেই প্রবলেমটা সমাধানযোগ্য জায়গায় আসছে না। তাহলে খেয়াল করে দেখুন, যদি একটু সুস্থভাবে স্বাভাবিকভাবে ট্রাই করা যায়, এই ধরনের বিষয়ে অনেকটাই প্রোগ্রেসিভ জায়গা আসবে, এই ধরনের বিষয়ে অনেকটাই অগ্রগতির সম্মুখীন আপনারা হতে পারবেন। সো যত রকমভাবে চেষ্টা করা যায় উন্নতি করার, তত রকমভাবে চেষ্টা করুন উন্নতি করার জন্য, তাতে আমার মনে হচ্ছে ভালো ফল পাবেন। এবং আরও একটা কথা বলি, যে কোনো ধরনের লিগাল ইস্যুস থেকে একদম ইজিলি মুক্তি পাবেন মেষের এই সময় শত্রু কিছুটা নাশ হবে, রাহুর প্রভাবে কিছু প্রোগ্রেসও হবে মেষের, তবে হঠাৎ করে বোঝা যাবে না, ধীরে ধীরে সেটা বোঝা যাবে, এন্ড অফ দ্য ডে গিয়ে বোঝা যাবে বেশ একটা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি তৈরি করতে পেরেছে। তাই যে প্রফেশনে আছেন সেটা করুন, সম্ভব হলে একটা সেপারেট প্রফেশন করুন, একটা ইনকামের দ্বিতীয় সূত্র তৈরি করার চেষ্টা করুন, সাকসেসফুল হবেন সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কোয়ালিফাই করতে পারবেন সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি, হেরে যাবেন না সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রেডিকশন রিগার্ডিং ম্যারেজ, যাদের
দাম্পত্য কলহ, দাম্পত্য অশান্তি, ম্যারেজ লাইফের ডিস্টারবেন্স থামছে না। আমি বলে দিচ্ছি আপনাদের, 13ই সেপ্টেম্বরের পর 27শে অক্টোবরের মধ্যবর্তী সময় অনেকের দেখবেন ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে অনেক গ্রোথ বা প্রসপ্যারিটি পাওয়া যাবে। মেষ রাশি জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ রিলেটেড একটা প্রসপ্যারিটি, ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় একটা ডেভেলপমেন্ট, ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় একটা পজিটিভিটির জায়গা 2025-এর 13ই সেপ্টেম্বরের পর 27শে অক্টোবরের মধ্যে কিন্তু পাওয়া যেতে পারে। দেখুন, 5টি বিষয় নিয়ে আলোচনা করলাম, তাই হেডিং দিয়েছিলাম পঞ্চবান। আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। পরিকল্পনা করুন সুস্থভাবে, সফলতার দায়িত্ব অবশ্যই কিছুটা আপনার, কিছুটা আমার। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।